আওয়াজ দিচ্ছে কত জোরে, দেখো। দেখি লেবু আর আছে কিনা গাছে। বৃষ্টি পড়ছে ভালোই, ফুল তুলতে আর পারবো না, চলে যেতে হবে ঘরে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে, দেখে গেছি। বাবা পারতে পারবো না, হাত যাবে না, হাত যাবে না বাবা। জোরে বৃষ্টি চলে এসেছে, এত জোরে বৃষ্টি চলে এলো আর ফুল তুলতে পারলাম না, সাজি পুরো ফাঁকা। বাবা এই যে একটা লেবু তুলে নিয়ে চলে এলাম, ফুল তুলতে গেলাম, ফুল না তুলে। চলো গোপুষণ এখন ঘুমাচ্ছে, চলো গোপুষণে ঘুম থেকে তুলে দিই। কী আর করবো, ওই বৃষ্টি আমার কখন থামে জানি না। নীলকণ্ঠ ফুলগুলো, আবার নীলকণ্ঠ, অপরাজিতা ফুল তুলবো ভেবেছিলাম, অনেকগুলো ফুল ফোটে, প্রায় 10-12খানা করে ফুল প্রত্যেক দিন ফোটে, তোলা আর হলো না, ব্যাড লাক। এত বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, একটু তুলসী গাছ তুলতে যাবো, তুলতে পারলাম না। লাস্টে আমাদের ঘরের জানলার মানে ওই সাইডটা প্রচুর তুলসী গাছ, জানলা দিয়ে হাত বাড়িয়ে এইটুকুনি তুললাম গোপালের জন্য, কারণ গোপুষণকে তাহলে দিতেই হবে। আর মায়ের ওখানেও ফুল আনতে যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি থামুক তারপর দেখা যাবে। চলো গোপুষণকে ফুল দিয়ে তুলে দিচ্ছি। বৃষ্টি আর থামেনি তো, তাও আমি ফুল তুলে নিয়ে এসেছি। এই দেখো, সাজিয়ে নিয়ে যাইনি বলে অন্যায় করে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। দিদি বাবা এত কষ্ট করে নিয়ে এলাম, ঠাকুরকে দেখো না, প্রচুর ফুল। এই দেখো এই দেখো এই দেখো, এমনি গিয়েছিলাম, সাজিয়ে নিয়ে যাইনি, সে ফুল নিয়ে এলাম। টাউন ফুল আছে, ঠাকুরকে দিয়ে দিই। গোপুষণা বাবা তুলসী পাতা দিয়ে আজকে হাড়ি দেখছে, তুলসী পাতার হাত, তুলসী পাতার কানে আজকে পড়েছি গো। চলো এই ফুল একটা করে দিয়ে দিই, এনেছি যখন একটা করে অপেক্ষা করে। রান্না বান্না ফেলে এইসব করছি, আমার ভালো লাগে। এখানে একটা দিই, মাথায় একটা ফুল। চলো দেখো কেমন লাগছে আমার গপুকে। আমি খাবো না, আমি যাবো না, রাখো তুমি। আরে না আমি খাবো না, না না রাখো। চলো মহাদেবকেও দিয়ে দিলাম। কিরে তোদের খিদে পেয়েছে? কিরে খেতে দিয়েছিলে সকালবেলা? দেখো দেখো, কেউ সামনে এসে দাঁড়ালেই চলে আসবে, আমার থেকে আরো বেশি তোমাকে চেনে বেশি। চলো বৃষ্টি তো আর কমবে না, বৃষ্টি এখন সারাদিন হতে থাকবে, টিপিস টিপিস টিপিস। চলো বন্ধুরা, কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ যাচ্ছি, কোথায় 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 কোথায়, দেখি দেখি দেখি। একটু হলেই পড়ে যাচ্ছিল। চলো ডাল ফুটে গেছে, এদিকে দেখে নাও, পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, আলু সেদ্ধ মাখা। আর এদিকে দেখিয়ে দিই কি আছে, কচু, কচু মাখা, এটা কচু সেদ্ধ, ওটাও পেঁয়াজ ভেজেই মাখা। এটা একটা আলুর তরকারি। চলো এখন ঢাকা দিয়েই রেখে দিই। এই যে ভাত উপর দিয়েছি, এখানে গাছ থেকে একটা লেবু পেরেছি, 1 পিস। চলো আরেকবার দেখে নাও বাড়ির পরিবেশটা। চলো খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি, লেবু কেটে নিয়েছি, ডাল, ও এগুলো তো দেখিয়েছি আমি যেগুলো করেছি। এগুলো হচ্ছে মা রান্না করেছে, মা ওই যে চিকেন রান্না করেছে, আর এটা কচু শাক। কালকে আমি করেছিলাম এমনি, বড়ি ফড়ি দিইনি, আজকে মাসুমি বড়ি টড়ি সব কিছু দিয়ে ভালো করে তৈরি করেছি। সংসারে কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় মানে খেয়াল করে উঠতে পারি না। তো দেখো বাড়িটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, তো সন্ধ্যা দেব মানে সেই খেয়াল আমার নেই। আমি চাঁদমালা করতে করতে মানে এক মনে চাঁদমালা করতে করতে তারপরে যখন আমি কাজটা বন্ধ করলাম দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক চলো সন্ধ্যা দিয়ে নেবো। এই দেখো আজকে তো
সকালবেলাতে মানে গোপুসোনার ভিডিও ভালো করে তোমাদেরকে দেখানোও হয়নি, তো এখন দেখে নাও। দেখো সকালবেলা যে পাতাটা দিয়েছিলাম না, তুলসী পাতা, দেখো এখনও পুরো টাটকা, দেখে বুঝতে পারছো পুরো পাতা টাটকা আছে একদম। আর আমার গোপুসোনা কিন্তু খুব খুশি, তুলসী পাতাতে তো গোপুসোনা খুশি হবেই। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নেব, আবার তুলসী তলায় দেবো ধূপ দিয়ে, চারিদিকে ধূপ ধুনো দেখিয়ে সন্ধ্যার পর্ব মিটিয়ে গুনগুনকে আবার বই নিয়ে বসাবো। তো যথারীতি আর কি, সংসারে যেমন কাজ তো তেমন সেরকম অনুযায়ী তো চলতে হবে না, তার বাইরে তো কোনো কিছুই নয়। আর এই যে এই ছোট্ট সসপ্যানটা দেখছো, এটার মধ্যে করে না গোপুসোনা একটু সুজি একটু দুধ গরম করলে ওটার মধ্যে করে করা হয়। অনেক আগে যখন গোপুসোনাকে রাত্রি যখন শোয়াতাম না, প্রত্যেক দিন দুধ আর খই দেওয়া হতো। মানে মা বলতো যে আমার গোপাল দুধ আর খই খায়। তো যখন প্রথম যখন বাড়িতে এসেছিলাম, প্রত্যেক দিন রাত্রির এই খাবারটা কিন্তু আমিই দিতাম গোপুসোনাকে। এখন অতটা না পারলেও বাতাসা বা কোনো মিষ্টি লাড্ডু এইসব আনিয়ে রাখা হয় গোপুসোনার জন্য, গোপুসোনাকে দিয়ে দেওয়া হয়। তো সন্ধ্যা দেওয়ার পর হচ্ছে গোপুসোনার মানে গোপুসোনাকে ফুল দিয়ে সাজানো যেটা হয়েছিল, সেই ফুলগুলো সমস্ত সরিয়ে নিয়ে গোপুসোনাকে পুরো পরিষ্কার করে দেব। সন্ধ্যা অনেকক্ষণ আগে দিয়ে নিয়েছি, তো তার মাঝে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে তো অত কিছু আর ভিডিও করে শেয়ার করা যায় না। তো তারপরে দেখো গোপুসোনাকে শুইয়ে দিলাম, শুইয়ে সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিলাম, চারিদিকটা পরিষ্কার করে গোপুসোনাকে শুইয়ে তারপরে আবার একবার জায়গাটা মুছে নেব, যাতে কোনো মানে মিষ্টি ফিষ্টি সারাদিন দেওয়া হয়, তো যাতে আর কি পিঁপড়ে টিপড়ে না হয়, তার জন্য আর কি আরেকবার করে মুছে নিই। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।